সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এটা আখ ক্ষেত। এটা আখ ক্ষেত বড় হয়েছে, এখন পরিষ্কার করে দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন একবারে জঙ্গল পরিষ্কার করে গোড়া নিরায় এখানে বিভিন্ন ধরনের সার দেওয়া হয়েছে। বিভিন্ন সার দেওয়ার ফলে আখগুলো যদিও পানি স্বল্পতা, পর্যাপ্ত পানি না পাওয়ার কারণে একবারে চিকন হয়েছে। এগুলো আরও মোটা হতো যদি পর্যাপ্ত পানি পেত। এগুলো লোক নিয়ে এইভাবে নিড়ানোর পরে এই পাতাগুলো ফেলে দেওয়া হচ্ছে। পাতাগুলো না ফেললে জঙ্গল হয়ে এগুলো বর্ধন হবে না। দেখতে পাচ্ছেন এটা আমাদের জমি। এখানে 1.5 বিঘার মতো জমি আছে। এখানে আখ রোপণ করা হয়েছে। 1 বিঘাতে 7-8 গাড়ি আখ হয় এবং প্রতি আখের দাম বর্তমান বাজারে 180 টাকা। এটা আমাদের কাজের লোক, দুপুরে খাবার নিয়ে আসছি, খাচ্ছে গোশ দিয়ে ভাত খাচ্ছে। প্রচুর পরিশ্রম করতে পারে। ওনার বয়স মিনিমাম 55 থেকে 60 বছর হবে। খাওয়া দাওয়া করতেছে, প্রচুর পরিশ্রমী একজন মানুষ। সকালে খাবার নিয়ে আসছিলাম, রুটি, আম, তরকারি, আর এখন ভাত খাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে খাচ্ছে, খাওয়া প্রায় শেষের দিকে। হাসছে আমাকে দেখে, ইনি কথা বলতে পারে না। এই যে বোবা মানুষ, দেখাচ্ছে যে গাড়ি চালাইছে, সেটা দেখাচ্ছে সে। হ্যাঁ, ওকে ওকে। এই যে কাজ করছে, আরামে খেয়ে দিয়ে আবার কাজে লাগবে। আমি তপ্ত রোদের মধ্যে খাবার দিতে আসছি। এটা দেখছেন বিস্তীর্ণ মাঠ চারিপাশে। এদিকে তিল আছে পাশের ক্ষেতে, তিল বোনা হয়েছে। তিলও অতটা ফলন নেই। দেখতে পাচ্ছেন যে সবুজ যে দানা, এগুলো দানা, অতটা ফলন হয়নি বৃষ্টি না থাকার কারণে। এই অবস্থা, চারপাশে মাঠ খাকা করছে। এগুলো ঘাস বুনেছে, বাগান আশেপাশে আছে দেখছেন। বিশেষ করে এই যে আমাদের এই এলাকার প্রধান প্রধান ফসল হলো আখ। যেহেতু গোপালপুর সুগার মিল পাশে, তো এখানে আখ চাষের প্রতি বিশেষভাবে নজরদারি করা হয়। সরকার থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় যেন আখ চাষ করার জন্য, এবং প্রচুর আখ রোপণকারী চাষি ভাইরা আছে আমাদের এই নাটোর জেলার লালপুর উপজেলায়। আমাদের যে কাজের লোকের খাওয়ার শেষ, এখন এগুলো খাবার টাওয়ার গুছিয়ে নিয়ে চলে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।